কে বেশি শক্তিশালী একবার সেটা নিয়ে বাতাস এবং রোদের মধ্যে খুবই ঝগড়া হলো। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তখন এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে তারা একটা পরীক্ষা করবে। সেই পরীক্ষাতে যে জিতে যাবে সেই বেশি শক্তিশালী। তারপর তারা সিদ্ধান্ত নিল এবং তারা পরীক্ষার জন্য একটা অচেনা লোককে বেছে নিল এবং তারা বলল যে যে অচেনা লোকটি আসতেছে তার গায়ে থেকে যে কোটটা খুলে নিতে পারবে বা যার শক্তিতে যে তার গায়ে থেকে কোটটা খুলতে পারবে সে আজকে বিজয়ী হবে, সেই বেশি শক্তিশালী। তখন বাতাস তার শক্তিটা প্রথম প্রয়োগ করলো। সে তার বাতাসের তীব্রতাটা এতটাই বাড়িয়ে দিল যে সেই লোক কোট খোলার পরিবর্তে সেই কোটটা আরো শক্ত করে গায়ের সঙ্গে জড়িয়ে রইল। বাতাসের তীব্রতা আরো বাড়িয়ে দিল, কিন্তু কোনোভাবেই তার গায়ে থেকে কোটটাকে খুলে নিতে পারলো না, বরঞ্চ সেই কোটটাকে আরো শক্ত করে ধরে রইলেন। বাতাস অবশেষে হেরে গেলেন এবং পরাজয় বরণ করে তখন রোদকে বললেন যে ঠিক আছে, এবার তোমার পালা, তুমি দেখি কিভাবে এই লোকের গায়ে থেকে কোটটা খুলে নাও। বাতাস মনে মনে ভাবতে থাকলো যে হয়তো আমার মতোই তীব্রতা, আমার মতোই রুড আচরণ করে হয়তোবা সে এখান থেকে জিতে যাবে অথবা তার গায়ে থেকে কোটটা খুলে নেবে। কিন্তু না, রোদ সে কি করলো, সে তার বিপরীত ভাবে চিন্তা করলো। সে ভাবলো তাকে তীব্রতা দিয়ে তার গায়ে থেকে কোটটা খোলা যাবে না, তাকে উষ্ণ এবং নরম রোদ দিয়ে, রোদ তখন উষ্ণ নরম তাপ প্রয়োগ করলো, যার কারণে রোদটা ভালোভাবে শরীরে মাখানোর জন্য সেই লোকটি নিজে নিজেই কোটটাকে খুলে হাতে নিলেন এবং সেই উষ্ণ নরম রোদটাকে গায়ে মাখিয়ে নিলেন। অবশেষে রোদ এখান থেকে জিতে গেলেন এবং বাতাস বাধ্য হয়ে তাকে মেনে নিলেন যে রোদই বেশি শক্তিশালী। দেখুন, আমরাও জীবনে কোনো কিছু পাওয়ার জন্য এতটাই শক্তিশালী হয়ে উঠি, এতটাই বল প্রয়োগ করি, এতটাই রুড আচরণ করে ফেলি, যার কারণে আমরা সেই জিনিসটা তো পাই না, বরঞ্চ আমাদের অনেক এনার্জি লস হয়ে যায়। আমরা যদি সেম সূর্যের মতো করে নরম উষ্ণ এবং সঠিক ভালো সুন্দর আচরণ করতে পারি, তাহলে যে কোনো কিছু সেটার বিনিময়ে অর্জন করা সম্ভব হয়। তাই সব সময় সব জায়গাতেই গরম দেখাতে নেই, সব সময় রুড আচরণ করতে নেই, সব সময় কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই। কখনোই ক্ষমতা দিয়ে ভালো কিছু অর্জন করা যায় না।